संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे সবাই বলুন ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः नमः श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মহাস্বামীজির প্রণাম মন্ত্রের পরে আমাদের নৈতিক কর্তব্য যে গুরু প্রণাম করতে হয়, কিন্তু কেন? আমরা বেশিরভাগ না জেনেই করে থাকি সব কিছু কাজ, কিন্তু যদি জেনে করতে পারি তাহলে তার ইম্প্যাক্ট অনেক 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 বেশি ভ্যালুয়েবল। সো একটা কাহিনী বলি। এক গুরুদেবের কাছে তার শিষ্য গিয়েছে। শিষ্য গিয়ে শিক্ষা অর্জনের জন্য তা গুরুদেব কিছু শাস্ত্র থেকে পড়া মুখস্থ করতে দিয়েছে, বলছে এটা পড়াটা মুখস্থ করে আসবে। তারপরেই দুদিন বাদে আবার শিষ্য গিয়ে গুরুদেবের কাছে দাঁড়িয়েছে। যেদিন গিয়ে দাঁড়িয়েছেন গুরুদেবের কাছে, সেদিন গুরুদেবের আশ্রমে প্রচুর গেস্ট এসে গিয়েছে। তা গুরুদেব বলছেন যে দেখো, আমি তো একটু এদের নিয়েই ব্যস্ত রয়েছি, তো আমি তো তোমার আজকে পড়াটা ধরতে পারবো না। তবে তুমি যখন পড়া করে এসছো একটা কাজ করো, ওই দেখো সামনে একটা গাছ দেখিয়ে দিয়েছে, গাছের সামনে গিয়ে গাছের নিচে গিয়ে তুমি পড়াটা যা মুখস্থ করেছো তো সেটা বলে দাও। আচ্ছা, বলে দিলে কি হবে না, যদি তুমি একটা করে ভুল বলো তাহলে গাছ থেকে একটা করে পাতা পড়বে। তা সেই পাতাটা তুমি যদি তুলে নিয়ে আমার কাছে নিয়ে আসো, আমি কাউন্ট করে বলে দেবো যে তোমার কতটা পড়া হয়েছে। তো তখন শিষ্য সেই গাছের তলায় গিয়ে একেবারে চোখ বন্ধ করে যা পড়ে এসেছিল সব বলতে শুরু করেছে। যেই যখন চোখ খুলেছে দেখছে গাছের একটাও পাতা নেই, সব পাতাগুলো পড়ে গিয়েছে। গুরুদেব কি বলেছিল, যদি একটা ভুল বলো তাহলে একটা পাতা পড়বে। তা এখন পড়া মুখস্থ করেছে, সবটা বলেছে, সব পাতাগুলো পড়ে গেছে। এবার তো তার বিরাট চিন্তা। খুব কেয়ারফুলি শুনুন, তত্ত্বটা বুঝতে হবে। তো তার খুব চিন্তা যে আচ্ছা, আমি তাহলে কিছুই পড়া করতে পারলাম না। তা এখন সব পাতাগুলো কি করে গুরুদেবের কাছে নিয়ে যায়? তো গুরুদেবের কাছে কাছামাছি করে মুখটা করে গেছে, মহারাজ আমি তো সব পড়াই করে এসেছিলাম, কিন্তু কি হলো জানি না। আমি গাছের নিচে দাঁড়িয়ে বললাম, গাছ থেকে দেখলাম সব কটা পাতা পড়ে গেল। তা গুরুদেব তখন বলছেন, আচ্ছা তুমি যখন পড়া মুখস্থ বলছিলে তখন কি এঁকে, মানে নিজের শরীরকে দেখিয়ে তুমি এঁকে স্মরণ করেছো? এই যা, আমি তো পড়া মুখস্থ করেছি, পড়ার দিকে কনসেন্ট্রেট ছিলাম, তো আমি তো আপনাকে স্মরণ করতে ভুলে গিয়েছি। তখন গুরুদেব বললেন, এইটাই সব থেকে বড় ভুল হয়েছে, সেই জন্য সব কটা গাছের পাতা পড়ে গিয়েছে। আমাদের এই উৎসব আদি যা কিছু হয় না, আমরা এই চারদিকে এমন ব্যস্ত হয়ে পড়ি, হয়তো ভোগ রান্না করতে হবে, ভোগ রান্নায় কনসেন্ট্রেট, ফুল তুলতে হবে, ফুল তুলতে কনসেন্ট্রেট, চন্দন বাটতে হবে, চন্দন বাটায় কনসেন্ট্রেট। তখন ওই দিকে কনসেন্ট্রেট করতে গিয়ে যার জন্য ফুল তোলা, যার জন্য রন্ধন করা, যার জন্য ঘর মোছা, যার জন্য মাইকটা লাগানো, যার জন্য বক্তৃতা দেওয়া, সেই তার কথাটা আমরা ভুলে যাই। ওইখানে আমাদের মস্ত বড় একটা ভুল হয়ে যায়।
আমি শেখাই। গতকালকে আমাদের একটি বিরাট উৎসব হয়ে গেল, তো সেখানে আমি বলছিলাম যে যখন এরকম কোনো বড় উৎসব হয়, ভালো আছে তো, তখন একটা বড় উৎসব হয়, তখন কি হয় না, এতজন ভক্ত আসবে, তার জন্য খিচুড়ি করতে হবে, তার জন্য চচ্চড়ি করতে হবে, তার জন্য অমুক করতে হবে, তমুক করতে হবে, বিল বই নিয়ে বসতে হবে, কুপন কাটতে হবে, চারদিকের এই এমন একটা প্রস্তুতি নিয়েতে হয়। সেই প্রস্তুতিগুলো সব কটা হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ বাইরের প্রস্তুতি, কিন্তু বছরের পর বছর ফলহারিণী কেটে যাচ্ছে, কিন্তু ইন্টারনাল যে প্রস্তুতি আমাদের প্রত্যেকের নেওয়া উচিত সেটা আমরা নিচ্ছি না। আমাদের এই ভিতরের প্রস্তুতিটা যদি আমরা না নিই, তাহলে এখানে স্বামী বলদেবানন্দজি কেন আর স্বামী সেবাপরানন্দজি কেন, হাজার হাজার নন্দজিরা বলে গেলেও কোনো কথাই হৃদয়ঙ্গম হবে না। সেই জন্য যতক্ষণ না আমাদের ইন্টারনাল আমাদের প্রস্তুতি ঠিকভাবে নেওয়া হচ্ছে, আমাদের অন্তরের অন্তঃস্থলে সেইগুলি কিন্তু গাঁধবে না। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, যদি খুঁটিটা ধরে যদি আমরা ঘুরি, তাহলে পড়বার ভয় থাকে না, কিন্তু যদি একবার খুঁটিটা ছেড়ে যায়, তাহলে যে কোনো সময় আমাদের পড়ে হাত পা ভাঙতে পারে। আমাদের সেই কারণে এই যার জন্য উৎসব, তাকে আমাকে স্মরণ করতে হবে। গুরু কৃপা ছাড়া আমাদের জগতে কোনো কিছু সম্ভব নয়। সেই জন্য গুরুদেবকে আমাদের স্মরণ করা প্রয়োজন। চলুন সবাই মিলে একসাথে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এই গুরু প্রণামের অর্থ হচ্ছে তার কাছে আমি নত স্বীকার হলাম। শুধু আমরা হারমোনিয়াম বাজিয়ে গান গাই না, এই দুদিন আগে 25শে বৈশাখ গেল, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, কিন্তু মাথাটা আমরা নত করতে কেউ চাই না। আমরা পুষ্পাঞ্জলি মন্ত্র দিচ্ছি, বলছি, প্রত্যেকবার বলছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, কিন্তু নম মানে কি, ন মম, যার নাই মম, আমার কিছু না, ন মম, নম কথার অর্থ। শ্রীরামকৃষ্ণদেব বললেন যে দেখো, এই জগতে দুটো জিনিস খালি ত্যাগ করতে হয়, সংসারে থাকো ক্ষতি নেই, খালি দুটো জিনিস ত্যাগ, কি, আমি আর আমার। এই দুটো জিনিস যদি ত্যাগ হয়ে যায়, এই ত্যাগটা কোথায়, এই ত্যাগটা ভিতরের ত্যাগ, বাইরের ত্যাগ নয়। বাইরের ত্যাগ যদি হয় তাহলে মুশকিল হয়ে যাবে, কিন্তু ভিতরে যদি আমি আর আমার ত্যাগ হয়ে যায়, তাহলে তখন ওইটা ট্রান্সফর্ম করবে তুমি এবং তোমারে। ধরে নেওয়া যাক আজকে হচ্ছে যে তিথিটি, সেই তিথিটি হচ্ছে ফলহারিণী কালিকা পূজা। আপনারা একটু আগেই মহারাজের কাছে শুনলেন, মহারাজের পূজ্যপাদে প্রণাম জানাই। আশ্রম অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সমতানন্দপুরী মহারাজজি আমাকে এই যে এখানে বিশেষ দিনে আসবার যে দুর্লভ সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আশ্রম অধ্যক্ষ মহারাজজির চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই এর আগে যিনি মহারাজ অধ্যক্ষ ছিলেন, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সাধনানন্দজি মহারাজজিকে প্রণাম জানাই। এখানে আসলে মহারাজজির বড় স্মৃতি মনে পড়ে। এখানে ছোট থেকে আমার নিত্য যাতায়াত। আজকের এই অনুষ্ঠানটি এইভাবে হতো না, আপনারা অনেকেই হয়তো জানেন। সেই অনুষ্ঠানটি এখানে একটা বিরাট প্যান্ডেল হতো, সেই ছোটবেলা থেকে দেখেছি। ছোটবেলায় এসে আমার মনে আছে আমি অনুষ্ঠানে অ্যাঙ্কারিংও করেছি, কিন্তু ভগবানের অশেষ কৃপায় আজকে এখানে বক্তা হিসাবে বলতে আসা, সেটা ভগবানের অশেষ কৃপা। তো যাই হোক, তো সেই জন্য বড় স্মৃতি মনে পড়ে। আমার একটি স্মৃতি একটু রোমন্থন করি, আপনাদের ভালো লাগবে। যখন আমি এখানে ছিলাম 19-এর শেষ থেকে ওই 20-র প্রথম আর্ধ পর্যন্ত, এপ্রিল পর্যন্ত, 2020-র এপ্রিল পর্যন্ত ছিলাম বোধ হয়, বা এই না এপ্রিল না মে জুন অবধি ছিলাম। তো
সেই সময় 2020 ফলহারিণীর এই যে ঠাকুরের মন্দিরের গর্ভগৃহের পূজা ঈশ্বরী করেছিল, তার আগের দিন বিরাট আমফানের সেই প্রবল ভয়াবহ তাণ্ডব চলেছিল। তারপরে দিন সকালবেলা এই গর্ভগৃহে ঈশ্বরীর পূজা করেছিলেন ঠাকুরের। কিন্তু তার কিছুদিন পূর্বে একটি ঘটনা ঘটেছিল ঈশ্বরীর সাথে, সেটা একটু বলি আপনাদের। তখন ওই সকালবেলা ভোর 4টের সময় মঙ্গল আরতি করতাম। একদিন মঙ্গল আরতি করে সবে মাত্র শেষ হয়েছে, বসে স্মরণ মনন চলছে। এই নাট মন্দিরে যেখানে আপনারা বসে রয়েছেন, আপনারা আসলে এর ভ্যালু কতটা অনুভব করেন জানি না, হয়তো কেউ কেউ করেন, হ্যাঁ। কিন্তু এই যে এখানকার যে একটা স্পিরিচুয়াল ভাইব্রেশন রয়েছে, স্বয়ং মহারাজজির, প্রতিষ্ঠাতা মহারাজজির সমাধি রয়েছে এখানে। তো সেই এখানে আমি আরতি করবার শেষ করার পরে অদ্ভুত একটি নূপুরের ধ্বনি শুনতে পাচ্ছি, এবং আমি মোটেই সেখানে, আমি একদম অবলীলাক্রমে বলতে পারি আপনাদেরকে যে সেই সময় যে করে খুব সাহসের সঙ্গে আমি সেটাকে বসে অ্যাবজর্ব করলাম এমনটা কিন্তু নয়, আমি রীতিমতো ভয় পেয়েছিলাম। তো তখন বাসন টাসন যা ছিল সব ওই বাইরে টাইরে বার না করেই দোতলার রুমে থাকতাম। তো তখন এই রুমে চলে গেলাম। 7টার সময় মহারাজজিরা সব উঠে দেখলেন যে বাসন টাসন সবই রয়েছে, কি বৃত্তান্ত। তা প্রথম ছোট মহারাজকে বললাম যে এরকম হয়েছে। তখন মহারাজ বললেন যে বড় মহারাজকে গিয়ে বলো। তো মহারাজকে যখন বললাম তখন মহারাজ একটা কথা বলেছিলেন, সেটা একটু শোনাই, তাহলে বুঝতে পারবেন আজকের দিনের এখানকার গুরুত্বটা কি। তখন মহারাজ বললেন, তুমি এটা ভয় পেও না, ওটা কিছু না, কাল থেকে যেমন মঙ্গল আরতি করছো তেমন করবে, যদি শুনতে পাও তাহলে শুনবে, বসে থাকবে, স্মরণ মনন চালাবে, কোনো কিচ্ছু হবে না। ওই ফলহারিণীর আগে মা একটু এসে এখানটা ঘুরে বেড়া। তো এই হচ্ছে বড় মহারাজের উক্তি। তো আপনারা জানেন, এটা জানেন কিনা হয়তো বলেছি, হয়তো আগে, যা নতুন মুখ থাকলে নতুন জন শুনছেন সেই কথা, কিন্তু এটা বড় মহারাজ এখানে ভুলে গিয়েছিলেন। সেই জন্য এই যে ইন্টারনাল যদি প্রস্তুতি না নেওয়া থাকে তাহলে এরকম হাজার হাজার ফলহারিণী চলে যাবে, কিন্তু ওই খিচুড়ি খাওয়া হবে। আর ওই প্রসাদের সময় এই আমরা বলি, আমি মজা করে বলি যে এই যে আজকে ফলহারিণী না, ফলহারিণীর একটা ইনার মিনিং আছে। ইনার মিনিং হচ্ছে যে মা আজকের দিনে আমাদেরকে ফল হরণ করেন, ফল হারাহানি। তা এখন দেখবেন রাত্রিবেলা যখন পুজো হবে কত সুন্দর সুন্দর ঝুড়িতে করে সব ফল দেওয়া হয় না, দেখেছি এখানে। তো এখন কেউ কেউ তাকিয়ে বসে থাকে, কাল সকালবেলা যদি আমাকে এই ঝুড়ি থেকে এই ফলটা দেওয়া হয়। এখন বাচ্চাদের মতো সকলেরই মনের অবস্থা থাকে, কিন্তু আপনারা তো একটু বড়, লজ্জায় আর ভদ্রতার খাতিরে বলতে পারেন না, কিন্তু আবার কেউ কেউ বলেও ফেলে যে দেখ তোর প্লেটে কি সুন্দর, এইটা পড়লো, আমারটা পড়লো না, আমার ওটা নেই ভাগ্যে, তখন বলে মন খারাপ করে চলে যান। তখন মা যদি ওই ফলগুলোকে হরণ করে নেন, আপনারা যা যা দিলেন, তাহলে আপনাদের খুব মন খারাপ হবে। কারণ এগুলো তো পরের দিন সকালে আপনি আবার কেটে বাড়িতে দেবেন বলে বসে আছেন। একটা অভিজ্ঞতা বলি, জানেন তো, একবার ছোটোবেলা দুর্গা পুজোর কমিটিতে ওই পুজোর জোগাড় টোগাড় করতাম ছোটো থেকে। তা দুইজন ভদ্রলোকের পূর্বাশ্রমে একই পাড়াতে একই নাম ছিল, হ্যাঁ, দুজনেরই নাম হচ্ছে যে শ্যামল চ্যাটার্জি। তা একজন শ্যামল চ্যাটার্জি পুজো দিয়েছে ইয়ে দিয়ে, ওই কেনা বলে গুজিয়া দিয়ে, আর দুর্গা পুজোর অষ্টমীর দিন। আরেকজন শ্যামল চ্যাটার্জি পুজো দিয়েছে রাবড়ি দিয়ে। তো এখন ও দুর্গা পুজোর কমিটিতে হয় না, আপনাদের এখানে তো জগদ্ধাত্রী পুজোর কমিটিতে হয়, যে ওই পুজো দেওয়ার সময় বাক্সেতে বেশ সুন্দর করে আপনারা নাম গোত্র একবারে খুব করে লিখে টিকে দেন, হ্যাঁ। তো এখন যারা কমিটি মেম্বার তারা প্রসাদ দেওয়ার সময় ডাকছে যে শ্যামল চ্যাটার্জি কে আছে। এবার যে শ্যামল চ্যাটার্জি জুজিয়ে দিয়েছিল সেই শ্যামল চ্যাটার্জির হাতে রাবড়িটা পড়ে গেছে। সে তো কিছু বলেনি, মুখ বুঝে একেবারে নিয়ে চলে গেছে। আরে বাস, মাকে দিলাম বুঝিয়া, মা আবার রাবড়ি করে ফেরত দিল। এবার যে দিয়েছিল রাবড়ি, এবার তাকে যখন পরের বার ডাকছে যে শ্যামল চ্যাটার্জি, এবার সেই শ্যামল চ্যাটার্জির হাতে রাবড়ির জায়গায় তো গুজিয়া পড়েছে। সেই শ্যামল চ্যাটার্জির এবার প্রতিক্রিয়াটা বলি, বলছে আমি রাত্রে আজকে অষ্টমী লুচি দিয়ে রাবড়ি খাবো বলে মাকে রাবড়ি দিয়ে পুজো দিলাম, আর আমাকে কিনা গুজিয়া দেওয়া হচ্ছে, আমার রাবড়ি দেওয়া হলো না। তা এখন হচ্ছে আমাদের পুজো দেওয়া যদি এরকম হয়, আর মা যদি সেটা হরণ করে নেয়, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কারণ ওই পুজোটা দিয়েছেন তো কালকে আবার বাড়িতে গিয়ে ওই প্রসাদটা খাবেন বলে,
এখন আমার ওই প্রসাদটাই চাই, ওই ফলটাই চাই। মঠ মিশনে এটা থেকে মাছুয়া, কারণ মঠ মিশনে আপনি ওই চাইলে ওইটা ফেরত পাবেন না, ওই যেটা প্রসাদ হবে সেটাই ফেরত পাবেন। এখন এই ফল হরণের জন্য মা এখানে পূজিতা নন। মা তাহলে কোন ফল হরণ করেন আমাদের, এটাও আপনারা জানেন যে কর্মফল হরণ করেন। আচ্ছা, খুব ভালো কথা, কর্মফল হরণ করেন। কারণ এই ষোড়শী পূজায় কি হয়েছিল, আর ঠাকুর মাকে পুজো করেছিলেন ওই ষোড়শী রূপে আর জপমালা অর্পণ করেছে, সেটা আপনারা বইতে পড়ে মোটামুটি এই চন্দননগরের শিক্ষিত মানুষরা নিশ্চয়ই আপনারা জানেন। গ্রাম বাংলার বুকে হলে সেই গল্প কথাগুলো মানায়, কিন্তু এখানে আমি সেটা বলবো না, মহারাজজি আগেই বলে গেছেন। আমি যেটা বলবো, যেটা ধরাতে চাইছি, ওই ইন্টারনাল প্রস্তুতি, সেই প্রস্তুতিটা যদি না হয় তাহলে কিন্তু এই জপ ধ্যান বলুন আর এইখানে পুজো দেখাই বলুন, হোমযজ্ঞই বলুন, সেগুলো কিন্তু কোনো রেখাপাত আপনার হৃদয়ে করতে পারবে না। এবার ধরে নিন ঠাকুর বলছেন পাখিতে ঠোকরানো আম বা কাকে ঠোকরানো আম ভগবত সেবায় চলে না, তাই না? বলছে তো যে কাকে ঠোকরানো আম বা ফল সেটা ভগবত সেবায় চলে না। তাহলে ভগবত সেবায় যদি আমরা ফল দিই তাহলে আমরা কি করি? বাজার থেকে সব থেকে ভালো ফলটা কিনে আনার চেষ্টা করি অন্তত, যে এই ফলটা ভগবানের উদ্দেশ্যে দেব। আচ্ছা, ভগবান তো এই ফলটা হরণ করেন না। হরণ মানে কি? যে তিনি এটা অ্যাকসেপ্ট করবেন, নেবেন। তো এখন তিনি সেটা নেবেন না, তাহলে কি নেবেন? আমরা সবাই জানি আমাদের কর্মফলটা নেবেন। তাহলে আমাদের সারাদিনে কত ভালো কর্ম করতে হবে। যদি আমরা ভালো কর্ম করি তাহলে তো তিনি আমার ভালো কর্মফলটা নেবেন বা আমরা তাকে উৎসর্গ করতে পারবো। এখন আমরা সারা দিন যদি ওই শ্রীমদ্ ভগবদ গীতায় আছে 3টে ভাগে বিভক্ত, ক্রিয়ার 3টে ভাগ আছে। ক্রিয়া মানে কর্ম। এখন কর্মের ভাগ হচ্ছে, প্রথম হচ্ছে কর্ম, দ্বিতীয় হচ্ছে অকর্ম, তৃতীয় হচ্ছে বিকর্ম। এখন আমরা যদি ঠিকভাবে কর্ম করতে পারি, ভালো কর্ম করতে পারি, তাহলেই একমাত্র আমরা আমাদের কর্মফল ভালোটা মাকে নিবেদন করতে পারবো আজকের দিনে। তাহলে কতখানি আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে যে আমরা সারাদিনে কি করছি আর না করছি। আমরা এদিকে হয়তো মহারাজদের সামনে না একটা মুখোশ পরে থাকি, বিশেষ করে দেখেছি ডাক্তারবাবুদের, যখন ডাক্তারেরা মহারাজদের কাছে যায়, মহারাজ আপনারাই আমাদের পথপ্রদর্শক, আপনারা সেবা দেখাচ্ছেন, আমরা তো সেবা করছি। সেই ডাক্তারবাবুই মহারাজের কাছ থেকে বেরিয়েই যখন প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট নার্সিংহোমে যাচ্ছে, রুগীদের পকেট কাটবার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছে। এই তো আমাদের অবস্থা। ঠিক সেরকম আমাদের প্রত্যেকটা মানুষের হচ্ছে, যখন আমরা আশ্রমে আসছি, লাল পাড় সাদা শাড়িটা পরে নিচ্ছি, তখন আমরা একটা মুখোশ পরে নিচ্ছি। সেই মুখোশের আড়ালে আমার আসল স্বরূপটা লুকিয়ে রয়েছে। সেই স্বরূপটা ফুটে বেরোচ্ছে আমার দৈনন্দিন ব্যবহারিক জীবন চরিত্রে। সেই দৈনন্দিন ব্যবহারিক চরিত্র যদি আমরা ঠিক করতে না পারি তাহলে ভুল হয়ে যাচ্ছে আমাদের, কি কর্মফল অর্পণ করছি। আর যেমন যেমন আমরা কর্মফল অর্পণ করব, সেই ভোগান্তি কিন্তু আমাদের নিজেদেরকেই ভোগ করতে হবে, কেউ এসে ভোগ করবে না। আমি যদি লঙ্কা খাই আমারই ঝাল লাগবে, আমার সন্তানের ঝাল লাগবে না। আমি যদি চিনি খাই আমারই মিষ্টি লাগবে, আমার চারপাশের মানুষগুলোর মিষ্টি লাগবে না। তবে কি জানেন, এখানে একটা মুশকিল আছে। গীতায় বা শাস্ত্রে অপ্রত্যয়জনিত কর্মের কথা বলা আছে। এখন অপ্রত্যয়জনিত কর্মের ফল কিন্তু আমাদেরকে ভুগতে হয়। কীরকম সেটা একটু বোঝাই। যেমন ধরে নেওয়া যাক একটা খারাপ জায়গা, ধরে নেওয়া যাক একটা মদের আড্ডা, সেখানে 4 জন ব্যক্তি বসে মদ খাচ্ছে, কিন্তু একজন ব্যক্তি মদ ছুঁচ্ছেও না, খাচ্ছেও না, সে শুধু তাদের সাথে বসে গল্প গুজব করছে। আচ্ছা, পুলিশ যখন এসে রেড করবে তখন ওই 4 জনকে কি শুধু অ্যারেস্ট করবে? যখন দেখবে যে 5 জন বসে রয়েছে, সেই 5 জনকে একসঙ্গে অ্যারেস্ট করবে কি না? সে কি পুলিশকে সেই মুহূর্তে প্রমাণ করতে পারবে কি যে না দেখুন আপনি আমার মুখে গন্ধ শুকুন, আমি খাইনি, আমি এগুলো ছুঁই না, আমি কিছু করি না? না, শুনবে না পুলিশ। তুমি যখন ওই 4 জনের সঙ্গে বসে আছো তোমাকেও অ্যারেস্ট করা হবে। সাংঘাতিক কর্ম জিনিস।
আপনি আশ্রমে এসছেন, আশ্রমে এসে 4 জন পিএনপিসি করছে, আপনি করছেন না, কিন্তু আপনি ওদের সাথে বসে আছেন। ওই যমরাজ এসে যখন অ্যারেস্ট করবে, আপনাকে বাদ দিয়ে অ্যারেস্ট করবে না। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আপনি ভাবছেন আমি তো করছি না, আমি অনেককে জিজ্ঞেস করি, না মহারাজ ওই ওরা করে, জানেন তো, ওই আঙুলটা আমরা ওদের দিকে দেখিয়ে দিই, মহারাজ ওরা এসব করে, আমি তো একেবারে সত্যবাদী যুধিষ্ঠির, আমি তো এইসব করি না মহারাজ, আমি একেবারে পবিত্র নিষ্কলুষ হয়ে আছি, আমার মতো নিষ্কলুষ জগতে আর নেই। কিন্তু মনে রাখতে হবে, আমি কি ওদের সাথে বসছি? আমি এইদিকে বসছি খণ্ডনভব বন্ধন করতে, কিন্তু আমার খণ্ডনভব বন্ধনের দিকে মনটি নাই। এই যে কর্মের ফল, যেমন দক্ষিণেশ্বরে রানী রাসমণি ঠাকুরের গান শুনতে বসলেন, গান শুনতে বসে কোন জামাইয়ের সাথে মামলা মোকদ্দমা হয়েছে সেই চিন্তা করতে ব্যস্ত হয়ে পড়লেন। যেহেতু সেই চিন্তা করতে ব্যস্ত হলেন, তাহলে সেই কর্মের ফল সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ একটা থাপ্পড় মারলেন রানী রাসমণির গালে। এই যে আমরা এখন ঠাকুরের কথা শুনতে বসেছি, আমাদের মন যদি অন্য দিকে যায়, এখন হয়তো মূর্তি থেকে বেরিয়ে এসে গদাধর চাটুর্য আমাদের থাপ্পড়টা মারবেন না, কিন্তু এখন ওই অপ্রকাশিত থাপ্পড় খেতে যে কি ভয়ানক কষ্ট, সেটা আপনারা সংসার যাতনার জাতাকলে পড়ে প্রতি মুহূর্তে অনুভব করছি। গয়ার গদাধর সেই গদা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি না ভগবানকে আমাদের ভীত হতে হবে, ভগবানকে দেখে আমাদের ভীত সন্ত্রস্ত হতে হবে, কিন্তু আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। এই সচেতনতা যদি আমাদের না হয়, কেবলমাত্র আমরা বাইরের প্রস্তুতি নিলাম, বাইরে বৃষ্টি হচ্ছে প্যান্ডেল খাটালাম যে আমাকে ওই প্যান্ডেলের তলায় চলে আসতে হবে, আমাকে সেফ গার্ড নিতে হবে, কিন্তু আমার ভিতরের যখন প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, ভেতরটা যখন উথাল পাথাল করে যাচ্ছে, তখন কি আমি সেফগার্ড নিচ্ছি? কি আমরা ওই ভেতরের দিকটা কেউ দেখছি না, আমরা সব এক্সটার্নাল, বাইরের জগতে এই হচ্ছে সেই হচ্ছে এই হচ্ছে, কিন্তু আমার ভিতরে কি হচ্ছে, এই ভিতরটাতে যখন আমরা দেখার চেষ্টা করব, তখন এই কথাগুলোকে অনুভবে আনতে পারব। কিন্তু আমাদের সব হচ্ছে বাইরে দেখে বিচার। বইয়ের মলার দেখে কি আর বই বিচার করা যায়? ইন্ডেক্সটা দেখতে হয়, সূচিপত্রটা দেখতে হয়, একটু খুলে ভেতরটা দেখতে হয় কি লেখা আছে। বইয়ের মলার দেখে বই বিচার করা যায় না। সেই জন্য আপাত অর্থে আমরা খুব সুন্দর ড্রেস আপ করে বসে আছি ঠিকই, আমরা গীতা হাতে নিয়ে বসে আছি ঠিকই, কিন্তু আপনি ভাবুন না, যারা গীতা হাতে নিয়েও বলছে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, তাহলে তো জগতে সবকিছু সত্য বলে সবকিছু সত্যরাই বেরোতো। তাহলে গীতা হাতে নিয়েও কি সত্য আমরা বলছি? কি আমরা বুঝতে পারছি না যে আমরা কোথায় পড়ে রয়েছি। ভক্ত সাজার দরকার নেই, ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে। সাধু সাজার দরকার নেই গেরুয়া পরে, সাধু হওয়ার চেষ্টা করতে হবে। আর ঠিক উল্টো, সংসারী হওয়ার দরকার নেই, সংসারীটা শুধু সাজলেই হবে। দুটো জিনিস। আমরা কি করি, আমরা লোকের সামনে একটা সুন্দর ভক্তের আবরণ নিজেকে পরিয়ে রাখি, যে হ্যাঁ, যে দেখো আমি ভক্ত, আমি ওই অমুক আশ্রমে যাই, আমি ওই অমুক মহারাজের কাছে মন্ত্র পেয়েছি। কিন্তু আমার কতখানি সাধন, আমার কতখানি নিজের সেই সাধন ভজনটি হচ্ছে, যদি একবার নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করি, দেখা যাবে তা ভগবান লাভের জন্য অতি নগণ্যের থেকেও নগণ্য। কারণ বিবেকানন্দ বলছেন যে সোনার চামচ মুখে দিয়ে সোনার পালঙ্কে শুয়ে বাবা ভগবান লাভ হয় না। এখন ভগবান লাভ যদি আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হয়ে থাকে, সে গৃহস্থ আশ্রমেই থাকুন আর সন্ন্যাস আশ্রমেই থাকুন, সমস্যা তো সব জায়গায়। কারণ সব জায়গায় একটা পলিটিক্স চলছে, শুধু বাইরের পলিটিক্স না। এই যে ভক্ত পরিমণ্ডলে, সেই ভক্ত পরিমণ্ডলে পলিটিক্স চলছে না।
আমাকে কেন খণ্ডন ভবতে হারমোনিয়ামটা ধরতে দেওয়া হলো না, এই নিয়ে একটা বিরাট পলিটিক্স চলে আশ্রমগুলোতে। কেন আমাকে রাম নামটা করতে দেওয়া হলো না, আমি পরের দিন থেকে রাম নামে আসবই না। বাইরের পলিটিক্সটা অনেক মিটিয়ে ফেলা সোজা, আর ভক্ত পরিমণ্ডলে যে পলিটিক্স চলে সেই পলিটিক্স মেটানো ভীষণ কঠিন, ভীষণ কঠিন। কিন্তু এইদিকে কিন্তু আমরা আবার রামকৃষ্ণ ভক্ত বলে নিজেদেরকে দাবি করে ফেলছি। আমরা নিজেরাই বুঝতে পারছি না যে আমাদের নৈতিক কর্তব্য, নৈতিক আচরণটা কি হওয়া উচিত, কি হওয়া উচিত। কেবল কি শুধুমাত্র খিচুড়ি খাওয়াই মূল জীবনের উদ্দেশ্য? ভগবানের প্রসাদ পেলাম, এখন বলবেন যে মহারাজ আপনি এসব খিচুড়ি খাওয়া কেন বলছেন? ভগবানের প্রসাদ খাচ্ছি বলতে পারছেন না? দেখুন মা ঠাকুরন কি বলেছেন শুনিয়ে দিই। মা বলছেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, ভোগ ভোজনে দুর্ভোগ কাটে না, ওতে আরো দুর্ভোগ এসে জোটে, অ্যাসিডিটি বাড়বে। খান না বেশি করে খিচুড়ি, কিরকম অ্যাসিডিটিটা হবে বুঝতে পারবে। সেই জন্য মা ঠাকুরন বললেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, ভোগ ভোজনে নয়, প্রসাদ ভোজনে নয়। দুর্ভোগ তো ওই কারণে কাটবে। তবে মা বলেছেন প্রসাদ খেলে কি হয়, রক্ত শুদ্ধ হয়। সেটা তো কণিকা মাত্র খেলেও হয়। আমাকে এতই খেতে হবে তার কি মানে আছে? আবার টিফিন কোটো করে বাড়ি ভর্তি করে নিয়ে যেতে হবে তার কি মানে আছে? আমি কণিকা মাত্র না, তাতেই আমার রক্ত শুদ্ধ হয়ে যাবে যদি আমার পূর্ণ বিশ্বাস থাকে। কিন্তু আমাকে টিফিন ক্যারিয়ার করে দেওয়া হলো না, ও মহারাজ ওর বাড়িতে, ওর তো একটু বেশি প্রিয়, তো ওর বাড়িতে কিরকম টিফিন ক্যারিয়ার করে পাঠিয়ে দিল। ব্যাস, আমি এসেছিলাম আশ্রমে আনন্দ পেতে, কিন্তু আমি আশ্রম থেকে এক রাত দুঃখ নিয়ে বাড়ি ফিরলাম। কেন না, মহারাজ আমার বাড়িতে টিফিন ক্যারিয়ার করে তো খিচুড়িটা পাঠালো না, মহারাজ ওর বাড়িতে পাঠিয়ে দিল খিচুড়ি। হয় কি না বলুন? প্র্যাকটিক্যাল কথা বলছি, একেবারে যেটা সত্য সেটা বলি, শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব। আমাদের এই জায়গা, এই গণ্ডি থেকে যতক্ষণ না আমাদের নিজেদেরকে বার করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবত আনন্দের সান্নিধ্য মোটেই পাবো না। জেনে রাখুন, মোটেই পাবো না। এই ভগবত আনন্দের সান্নিধ্য পেতে গেলে আগে ভিতরটাকে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে। আপনারাই অনেকে বলেন, বিভিন্ন ভক্ত সম্মেলনে যাই, ভক্তেরা প্রশ্ন করেন যে মহারাজ কত কাল আগে দীক্ষা নিয়েছি, কিন্তু যোগ ধ্যান করছি, মন বসছে না, মন বসছে না, কোনো টেস্ট অনুভব করছি না। শুধু রামকৃষ্ণ 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 বলে গেলে হবে? রামকৃষ্ণের মধ্যে, সেই নামের মধ্যে কত রস আছে, সেই রসটাকে তো আস্বাদন করতে হবে। আমরা সেই রসটাকে আস্বাদন পাচ্ছি না। কেন পাচ্ছেন না? এই ধরুন একটু পরে আপনাদের প্রসাদ ভোজনে ডাকবে, প্রথমে খিচুড়ি দেবে, তারপরে ডাল দেবে, বা জানি না কি হয়েছে, বলছি আর মেনু শুনে আসি। তো এখন তারপরে ধরুন তরকারি দিল, তারপর ছাঁচড়া দিল, তারপর চাটনি দিল। এখন তাড়াতাড়ি খেতে হবে, আপনি তাড়াতাড়ি খেতে পারেন না, অভ্যস্ত না বাড়িতে তাড়াতাড়ি খেতে, কিন্তু আশ্রমে তো সব তাড়াতাড়ি দেবে। এবার ওই খিচুড়িও রয়েছে, তারপরে আলুর দমও রয়েছে, তারপরে ছ্যাঁচড়াও রয়েছে, তারপরে চাটনিও রয়েছে, তারপরে আপনার এবার পায়েসটা এসে দিয়ে গেল, পায়েসটা এসে দিয়ে গেল। এবার আপনি এবার পায়েসটা খুব খেতে ভালোবাসেন, কিন্তু আপনি যে পায়েস খেতে ভালোবাসেন সেই পায়েসের স্বাদ ওখানে পাবেন? পাবেন কি বলুন? কারণ ওতে তো খিচুড়ি মিশে আছে, তরকারি মিশে আছে, চাটনি মিশে আছে। অরিজিনাল যে পায়েসের স্বাদ সেটা পাবেন কি? পাবেন না। তাহলে অরিজিনাল পায়েসের স্বাদ পেতে গেলে কি করতে হতো? আগে খিচুড়িটাকে খেয়ে তাদের পরিষ্কার করে ফেলতে হতো, তারপর তরকারিটাকে পরিষ্কার করে ফেলতে হতো, তারপর চাটনিটাকে একদম পরিষ্কার করে ফেলতে হতো, তারপর পাতাটা যদি পরিষ্কার থাকে তাহলে সেখানে যদি পায়েসটা পড়ে তাহলে আপনি অরিজিনাল পায়েসের স্বাদ পাবেন। এবার আপনি নাম জপ করছেন, আপনার মনের মধ্যে যত ঈর্ষা বিদ্বেষ সেইগুলো রয়েছে, এবার তার উপর আপনি নাম ফেলছেন, তাহলে নামের অরিজিনাল টেস্ট পাবেন? তাহলে আগে ওই ঈর্ষা বিদ্বেষ লোভ হিংসা সেইগুলো আগে চেটে পুটে পরিষ্কার করে ফেলতে হবে। কালকেই আমি অনুষ্ঠানে করাচ্ছিলাম, আপনারা দেখতে পারেন, প্রাণারাম ইউটিউব চ্যানেলে আছে, 4 ঘন্টার অনুষ্ঠান। তো সেখানে বলছিলাম, ধরুন এখানে যেমন 2020 সাল থেকে এই
ঠাকুরের সকালে পুজোর পরে হোমাগ্নি হতো, মানে হোমাগ্নি প্রজ্বলিত হতো, সেটা বন্ধ হয়েছে, রাতে হয়, রাতে পুজোর পরে হয়। তা এখন যদি পুজোর শেষে হোমাগ্নি প্রজ্বলিত হতো, তা সেই হোমাগ্নি প্রজ্বলিত হলে কি হতো, সেখানে ঘৃত আহুতি দেওয়া হতো, সেখানে বিল্লপত্র আহুতি দেওয়া হতো। আমাদের তো, আমি যে আশ্রমে থাকি, বা আমাদের তো আর আশ্রম নয়, ওই রেন্টেড আর কি, তো সেইখানে যেখানে থাকি, তো সেখানে সব পুজো পাঠ নেই। তা সেইখানে আমরা কি করি না, আমরা মানসে হোম করি, মানসে হোম করি। কালকে করালাম ওখানে, তা আমাদের ঠাকুরের তিথি পুজো তো তাই মানসে হোম। মানস মানে বোঝেন, মনে মনে যে করা হয়, সেটা হচ্ছে মানসে হোম করা হয়। তা হোমে ওই বিল্লপত্র আমরা আহুতি দিচ্ছি, আমরা ঘৃত আহুতি দিচ্ছি। একটা মন্ত্র সেখানে বলা হচ্ছে, ওম ঐং সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বাহা। কিন্তু আমরা ওই বিল্লপত্রের পরিবর্তে আমাদের হিংসা, আমাদের বিদ্বেষ, আমাদের ঈর্ষা, সেইগুলো যদি আহুতি দিতে পারি মনে মনে, দেখবেন আমি ওখানে করে একসঙ্গে, আপনারা যেমন এখানে বেলপাতা দেওয়ার সময় একসঙ্গে বলেন না, যারা যারা উপস্থিত থাকেন, ঠিক সেরকম মাঝে মাঝে এরকম এই মন্ত্রটা চ্যান্টিং করবেন, বাড়িতে বসে চ্যান্টিং করবেন, আর চিন্তা করবেন আপনার ভিতর থেকে যত হিংসা, যত বিদ্বেষ, যত ঈর্ষা, সব আপনি একটা একটা করে সেই শ্রীরামকৃষ্ণ নামাগ্নিতে অর্পণ করে দিচ্ছেন, আহুতি দিয়ে দিচ্ছেন, আর আপনার ভেতরটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে, শুদ্ধ পবিত্র হয়ে যাচ্ছে। গুরুদেব কি করেন? गुरुदेव करें सदगुरु पावे भेद बतावे ज्ञान करो उपदेश जब कैला का मैला छोड़े आग करो परवेश। गुरुदेवेर काज হচ্ছে এটি, सदगुरु पावे भेद बतावे, भेद दृष्टिটা চলে যাবে। কিসের ভেদ দৃষ্টি? জ্ঞান করো উপদেশ। যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে, जब कैला का मैला छोड़े, কয়লার ময়লা কি ডিটারজেন্ট দিয়ে ঘষলে উঠবে? কখনো উঠবে না। जब कैला का मैला छोड़े आग करो परवेश, आग মানে আগুন, সেখানে যখন আগুনের মধ্যে কয়লাকে একবার নিক্ষেপ করে দেওয়া হয়, তারপরে কয়লার যে অবস্থা গিয়ে দাঁড়ায় সেটা একেবারে সেই ধবধবে সাদা। তেমনি আপনার ভিতরটা যদি শ্রীরামকৃষ্ণ নামাগ্নিতে একেবারে পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন ভিতরের যে কলুষতা, যে কালিমা, সেই কালিমা একেবারে জ্বলে পুড়ে ছারকার হয়ে গিয়ে একদম শুদ্ধ সত্য পরিষ্কার হয়ে গেছে, শুদ্ধ সত্য পরিষ্কার হয়ে গেছে। আপনারা বাদাম খান, বাদাম, হ্যাঁ, ওই মেলাতলে বিক্রি হয়, সেই বাদামটা দেখতে কি রঙের? সাদা। সেটাকেও বাদাম বলছে, কিন্তু সেটাকে আমরা চিবিয়ে খেতে পারবো? সেটাকে খোসাটাকে পাটাস করে ফাটাবো, ফাটালে কি হবে? কি কালার হবে? সাদা ছিল, কিন্তু যেই ফাটালাম হয়ে গেল লাল। আবার ওই লালটাকে যদি একটু খালি খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন, ভেতরটা আবার। তাহলে এই আশ্রমে আসছেন, ভেবে আসছেন এখানটা সব সাদা হবে, সাদাই আছে, কিন্তু আপনার মনটা ইন্টারনাল প্রস্তুতিটা নেই তো, সেই জন্য কিছুক্ষণের জন্য ওই একটা আবরণ পড়ে গেল, লাল হয়ে গেল। কিন্তু যদি একবার ওই আবরণটাকে একটু জাস্ট সরিয়ে নিতে পারেন, তাহলে আসল বাদাম কিন্তু সেটা আবার সাদা। বুঝতে পেরেছেন? কিন্তু বাদাম খাওয়ার সময় একটু মনে করবেন এই কথাটা। যদি এইভাবে ভাবতে পারেন প্রতি মুহূর্তে, তাহলে দেখবেন আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার্ড করবেন। আপনারা ওই দুটো শব্দ আছে, একটা হচ্ছে একাগ্রতা, হচ্ছে একাত্মতা। আমরা একাগ্র সবকিছু হতে চাই, যে একাগ্র হয়ে কাজ করব, কিন্তু ভগবানের কাজটা আবার একাগ্র হয়ে না, ভগবানের কাজটা হয় একাত্ম হয়ে করতে। আমার মনে আছে আরেকটা অভিজ্ঞতা বলি। এখানে কিছু বছর আগে সপ্তশতী যজ্ঞ হয়েছিল, অনেকেই জানেন, অনেকে উপস্থিত ছিলেন। তা তখন এখানে ছোট মহারাজ একটা এরকম সেই জামবাটি মতো বার করলো, করে আমায় বললেন যে চন্দন ঘষতে হবে, লাল চন্দন। তা বেশ লাল চন্দন ঘষছি, তা ঘষতে ঘষতে জলে এই জায়গাগুলো একেবারে ছিলে গেল। নিয়ে দেখলাম গল গল করে এখান দিয়ে রক্ত বেরোচ্ছে, লাল চন্দনের সাথে তো বোঝা গেল না। এইটি তখন মনে হলো
যে যখন ওই একেবারে একাত্ম হয়ে শুধু ওই কাজটি করা হয়, তখন ভগবান শুধু বাইরের চন্দন না, ওই ভিতরের ইন্টারনাল কিছু তিনি গ্রহণ করবার জন্য তারও ব্যবস্থা তিনি করে দেন, করে দেন, করে দেন। এখানকার অভিজ্ঞতাগুলো বলছি, বাইরের অভিজ্ঞতাগুলো তো ইউটিউবে আছে, শুনে নেবেন। এই একাত্ম যদি হতে পারেন, প্রত্যেকটা কাজ ভগবানের কাছে একাত্ম হতে হয়। কিরকম জানেন তো? অনেকটা ওই আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন, এটা একটু বোঝানোর চেষ্টা করলেন। সেটা হচ্ছে, আপনারা শিলনোড়া দেখেছেন তো? শিলনোড়া তো আপনারা দেখেছেন, এখন আপনাদের ঘরের নিউ জেনারেশন দেখতে পারবেন, ওরা মিক্সার গ্রাইন্ডার দেখবে। এখন শিলনোড়ায় যখন আপনারা মশলা পেশাই করেন, সেই মশলা পেশাই করবার সময় কি হয় না, মশলা পেশাই করবার সময় ওই প্রথমে একটু পোস্ত দিলেন, তারপর একটু জল দিলেন, নিয়ে ঘ্যার 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 করে ঘস 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 করে ঘষতে শুরু করলেন। ঘষতে 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 এই দিকটা সেই দানা 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 দানা, আর ওই দিকটা ঘষতে 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 সেই জলে আর পোস্ততে মিশে কাদা কাদা হতে শুরু করলো। কিন্তু যতক্ষণ না ওই একেবারে রান্নার উপযুক্ত হচ্ছে, যতক্ষণ না একেবারে জলে আর পোস্ততে মিশে একাকার হচ্ছে, ততক্ষণ অবধি আপনি তাকে ছাড়বেন না, আবার আমরা টেনে নেবেন, টেনে নিয়ে আবার ঘষতে শুরু করবেন। এই যতক্ষণ ওই একাত্ম হচ্ছে, আমাদের ওখানে যখন মায়েরা রান্না করে, আমি ওই বসে বসে দেখি আর ভগবত চিন্তা করি এইভাবে, প্রত্যেকটা কাজ তার মধ্যে যদি ভগবত চিন্তাকে মেশাতে পারেন, আপনি ওই মশলার মতো যদি একাত্ম হতে পারেন ভগবানের সাথে, তাহলে দেখবেন আপনার ওই ভিতরে যত কালিমা রয়েছে, সেই কালিমাগুলো আস্তে 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 মুছে যাচ্ছে, ধুয়ে যাচ্ছে। এখন আপনারাই হয়তো এখানে অনেকে শুনতে শুনতে ভাবছেন, মহারাজ একসাথে যদি কালিমা মুছে যায়, কালকেই আমার সাথে আমার যা ঝগড়া করেছে, সেই যাকে কালকে উত্তরটা দিতে পারিনি, সময় আসুক মহারাজ দেব। আমরা সেই সময়ের অপেক্ষা বসে আছি, কখন ওই যা কালকে ঝগড়া করেছে যাকে আবার পাল্টা কথা শোনাবো, ঠিক কিনা? এখনো তো স্বীকার করবেন না আমার সামনে, কিন্তু যাবেন কোথায়? পালিয়ে যাবেন কোথায়? পালানোর তো পথটা নেই। সেই জন্য খুব হুঁশিয়ার, ভক্ত হওয়া অত্যন্ত কঠিন। পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ এই বলছিলেন যেরকম ভক্ত হওয়া খুব কঠিন। কিরকম জানেন? ভক্ত হতে গেলে কি লাগে? ভক্ত হতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে ভক্তি। ভক্তি যদি ভোজনে মেশে, তাহলে সেই ভোজন প্রসাদে পরিণত হয়ে যায়। ভক্তি যদি ক্ষুধায় মেশে, ক্ষুধা তখন ব্রতে পরিণত হয়ে যায়। যখন ভক্তি যাত্রার সঙ্গে মিশে যায়, তখন যাত্রা তখন তীর্থযাত্রায় পরিণত হয়ে যায়। ভক্তি যখন কর্মে মেশে, তখন সেবায় পরিণত হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। কনক্লুশন করা হচ্ছে, ভক্তি যখন এই ব্যক্তিক শরীরগুলোতে মিশে, ব্যক্তি তখন দেবতায় পরিণত হয়ে যায়। বলরাম বসুর যখন শরীর যাচ্ছে, বলরাম বসুর শরীর যাওয়ার পরে, আপনারা জানেন বলরাম বসু কে? আপনাদের চন্দননগরের মানুষ? না না, চন্দননগরের মানুষ না। বলরাম বসু হচ্ছে ঠাকুরের গৃহী পার্ষদ, বাগবাজারে বাড়ি, যেটি আজকে বলরাম মন্দির নামে পরিচিত। সেই বলরাম বসুর কথা বলছি, আপনার পাড়ার বলরাম বাবুর কথা বলছি। এখন বলরাম বসু যখন সারা জীবন ধরে ঠাকুরের সেবা করলেন, ঠাকুর কতবার গেছিলেন বলরাম বসুর বাড়ি, এগুলো যাবেন কলকাতায় গিয়ে সেই সব শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য 100 বারের বেশি গেছে। বলরাম বসুর বাড়ি 100 বারের বেশি গেছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। কলকাতায় গেলে বলরামের বাড়ির অন্ন ছাড়া কারুর বাড়ি অন্ন খেতেন না। বলরামের বাড়ির অন্ন ছিল শুদ্ধ অন্ন। সেই সব স্থানে যাবেন, সেখানে মা ঠাকুরন ছিলেন, সেখানে ঠাকুরের সমস্ত ত্যাগী পার্ষদেরা ছিলেন। সেই বলরাম বাবুর যখন শরীর যায়, তখন
গুরু ভাইয়ের শরীর যাচ্ছে বলে স্বামী বিবেকানন্দ হাউ হাউ করে কাঁদলেন। স্বামীজিকে জিজ্ঞেস করা হলো যে স্বামীজি আপনি এরকম কাঁদছেন কেন, অপরের প্রাণ বিয়োগে, আপনি তো সন্ন্যাসী। স্বামী বিবেকানন্দ বললেন যে আমি সন্ন্যাসী হয়েছি বলে কি নিজের প্রাণ মনটাকে জলাঞ্জলি দিয়েছি, মনটাকে বিসর্জন দিয়েছি। সেই বলরাম বাবুর যখন শ্রাদ্ধ হচ্ছে, জেনে রাখুন এই কথা, যখন শ্রাদ্ধ হচ্ছে, শ্রাদ্ধে যখন পিণ্ড দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ বলছেন যে তোমরা কার উদ্দেশ্যে পিণ্ড দিচ্ছ? পিণ্ড কার উদ্দেশ্যে দিতে? প্রেতের উদ্দেশ্যে। বলরাম বাবু এমন কোনো কাজ করেননি যিনি মৃত্যুর পরে প্রেত হবেন, তিনি দেবতা হয়ে গেছেন, ওনার উদ্দেশ্যে কোনো পিণ্ড দিতে হবে না। যদি পিণ্ড দিতে হয় চাল কলা মাখা দিন, আমি সেটা খাবো বলে স্বামী বিবেকানন্দ নিজে খেলেন এবং তার গুরু ভাইরা সবাই খেয়ে নিল। শুনে রাখুন এইসব কথা। পিণ্ড সকলের উদ্দেশ্যে দিতে হয় না, সমস্ত গৃহীর উদ্দেশ্যেও দিতে হয় না। যারা ওই অকর্ম করে তারাই তো প্রেত হবে, তাদের উদ্দেশ্যেই পিণ্ড দেওয়া। বলরাম বাবুর শ্রাদ্ধে পিণ্ড দেওয়া হয়নি। এসব কথা জানেন? যদি জানেন সেইগুলোকে অনুভবে আনতে হয়। কেউ বলে ঠাকুর কামারপুকুরে জন্মালেন আর কাশীপুরে শরীর ত্যাগ করলেন, ওই গল্প কথা শুনেই তো সব হয়ে গেল। কিন্তু এই শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলটা যদি একবার বোঝেন, জানেন, তাহলে দেখবেন ভেতরের শক্তি কিরকম জাগ্রত হবে। তখন মনে হবে যে না, আজকে ফলহারিণী তিথি পূজা, ফলহারিণী কালিকা পূজা, আজকের দিনে আমাকে কতটা অ্যালার্ট থাকতে হবে, কতটা সচেতন থাকতে হবে, কত পরিমাণে আমাকে জপ করতে হবে, ভগবানের নাম করতে হবে। এই কিছুক্ষণ আগে আমাকে ওখানে বলছে মহারাজ এখন আর আমাদের সাথে কথা বলেন না। কথা না, ওই ভেতরে ভেতরে বিশেষ দিনগুলোতে শুধু সাধারণ মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করতে নেই। তাতে আমায় কে ভালো বললো কে খারাপ করলো তাতে আমার বইয়ে গেছে, কিচ্ছু বলতে নেই, একেবারে চোখ সকলের থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে, ভেতরে ভেতরে খালি নাম চলবে। কারণ এই বিশেষ দিনগুলো যাতে বৃথা না চলে যায়, তার জন্য এই ইন্টারনাল প্রস্তুতির ভীষণ ভীষণ প্রয়োজন। এই স্থানের মাহাত্ম কি? এই যে বসে রয়েছেন, একটুখানি এটা শেষ হোক না, বক্তৃতাটা শেষ হোক, দেখবেন এর মুখ ওর কানে চলে গেছে। বুঝতে পেরেছেন? তার মানে বলতে অসুবিধা হবে না। কি হলো? মানে এমন কথা বলবেন যেটা জোরে বলা যাবে না, আবার লোকে শুনে ফেলবে, শব্দ নিয়ে কথা হবে সেটাও বলা যাবে না, ওই জন্য কানে কানে শুরু হয়ে গেল। আমি আবার বলি, দেখতে পেলে আমি কি মন্ত্র দিচ্ছেন নাকি? এখন যদি মন্ত্রটা হয় তাহলে একরকম মন্ত্র, আর যদি গুরু শরীর হয় তাহলে আর একরকম মন্ত্র। এখন তাহলে আমরা কি করতে চলেছি? কষ্ট পাবেন না আমার কথা, আমার কথাগুলোই এরকম। কিন্তু যদি শুনতে পারেন তাহলে একটা নতুন জীবন দর্শন পাবেন, নতুন জীবন আলোক খুঁজে পাবেন যে আমি যে এই একটা ড্রেস কোড মেনটেন করে এসেছি এখানে, তার মর্যাদা রক্ষা হবে। তখনই আমি ঠিক ঠিক করে ওই নামের মধ্যে ডুব দিতে পারবো, নচেত কেবলমাত্র একটা মেশিনারি, ভগবানের নাম শুরু হবে, আর কিচ্ছুটি হবে না। সেই জন্য প্রচণ্ড পরিমাণে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। যেমন এই যে বাইরের যে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, এই দুর্যোগ সাধারণ মানুষের দিনে হয়, যেটা আপনারা জানেন। সেই বিখ্যাত শ্লোক আছে, ভক্তের কাছে দুর্দিন কোনটা? যেদিন ভগবানের নাম হয় না, সেই দিন হচ্ছে ভগবানের কাছে, সেটি হচ্ছে দুর্দিন। কারণ আজকে আমার ভগবানের নাম করা হলো না। আর যদি এরকম বিশেষ দিনগুলো হাতছাড়া হয়ে যায়, তাহলে কিরকম আফসোস হবে বলুন তো। ধরে নেওয়া যাক এখানে বিকেলবেলা শাড়ি বিতরণ করা হবে, কোনো মাকে শাড়ি স্লিপ দেওয়া হয়েছে, দিয়ে বলে দেওয়া হয়েছে যে দেখুন এই ফলহারিণী পুজোর দিন বিকেলবেলা গেলে আপনি শাড়ি পাবেন, কিন্তু যদি আপনি ওই দিন না যান তাহলে আর অন্য দিন গেলে কিন্তু দেওয়া হবে না। এবার কোনো মা নানা রকম কাজের মধ্যে এই স্লিপটা দিয়েছে, দিনটা ভুলে গেল, শাড়িটা তার পাওয়া হলো না। কিন্তু শাড়িটা তার অত্যন্ত যদি প্রয়োজন অনুভব হয়, তাহলে তার কতখানি আফসোস হবে, হবে কি না?
আর যদি মনে হয় যে ও শাড়িটা তুলে তো আমি সেই বিক্রি করে দিয়ে টাকাই নিয়ে নিতাম, তো না পেলাম কি এসে গেল, তাহলে কি তার আফসোস হবে? আফসোস হবে না। তাহলে আফসোস কখন হবে? যখন প্রয়োজনের আনুকূল্য থাকবে। ঠিক সেরকম আমাদের যদি মুক্তি লাভের প্রয়োজন থাকে, তবেই এই একটা বিশেষ দিন যদি আমার বৃথা চলে যায়, তখনই আমার ওই আফসোস সৃষ্টি হবে। কিন্তু আমি যদি মুক্তি লাভের কোনো প্রয়োজন অনুভব না করি, আমি মনে করছি আমি সংসারে বেশ আছি, আমার মুক্তি লাভের কি প্রয়োজন, আমি তো সংসারের মানুষগুলোকে নিয়ে আনন্দ ফুর্তিতে দিন কেটে যাচ্ছে, তাহলে এরকম একটা ফল হয়নি কেন, একটা গুরু পূর্ণিমা কেন, জীবনের 10-12টা গুরু পূর্ণিমা, 10-12টা 20-25টা ফল হয়নি চলে গেলেও আমাদের কোনো আক্ষেপ তৈরি হবে না, কোনো আক্ষেপ তৈরি হবে না। আমরা শ্রীরামকৃষ্ণদেবের মতো ওই মাটিতে মুখ ঘষে ঘষে বলবো না, মা একটা সূর্য চলে গেল এখনো দেখা দিইনি। এই আক্ষেপ তৈরি আমাদের হচ্ছে না। আমি বলছি না ঠাকুরের মতো ওই অভিনয় করলে বলবে পাগল হয়ে গেছে, কিন্তু ভিতরের আক্ষেপটা যেন তৈরি হয় যে মা আজকে আবার একটা বছর ফলো হয়নি চলে গেল, মা আমি তোমাকে একটু অনুভব করতে পারলাম না। এই যে শুনলেন যে এখানে বড় মহারাজ বলে গেছেন যে এখানে মা হেঁটে চলে বেড়ান, ঘুরে বেড়ান, দেখেন, এটা শোনার পরেও যদি আপনাদের লোভ না জাগে যে মা আমি যদি একবার সেই অনুভব করতে পারি, আমি যদি একবার সেই তোমার নূপুর ধ্বনি একবার যদি শুনতে পারি, আমি যদি একবার তোমার পরশ অনুভব করতে পারি, এই লোভ যতক্ষণ না জাগছে, প্রত্যাশা যতক্ষণ না জাগছে, ততক্ষণ তো আক্ষেপ জন্মাবে না। ওগো আমার ভালোবাসার ধন, তোমায় হারাই ক্ষণে ক্ষণ, কেন নতুন করে পাবো বলে কবি বলছেন সেই কথা। আমি তোমাকে বারংবার নতুন করে পেতে চাই, নতুন করে আস্বাদন করতে চাই। শুধু সাধুদের কথা শুনে গেলেই হবে, শুধু এখানে এসে পুজো দেখলেই হবে, তাকে আস্বাদন করবো না। বারবার সাধুরা এসে বলে যাচ্ছেন যে দেখো তিনি আছেন, একবার তাকে দেখবো না, দেখতে চাইবো না, ওগো তুমি আমায় দেখা দাও, তুমি এসে কৃপা করো আমাকে, আমি এই জগতে আর কিচ্ছুটি চাই না, শুধু তোমার চাই। যদি এইরূপ ব্যাকুল ভাবে প্রার্থনা করতে পারেন। কালকে আমার একজন জিজ্ঞেস করছে, মহারাজ সত্যি সত্যি মায়ের সাথে কথা বলে যায়? আমি বললাম সে কি রে, মায়ের সাথে কথা বলা যায় নাকি? মায়ের সাথে তো দিব্যি কথা বলা যায়, ঠাকুরের সাথে তো দিব্যি কথা বলা যায়। সত্য সত্য বলছি, কথা বলা যায়, মায়ের সাথে কথা বলা যায়। যে কথা কাউকে বলা যায় না, সেই কথা একমাত্র মাকে বলা যায়। আপনি হয়তো কারোর কাছ থেকে দুঃখ পেয়েছেন, বা আপনি হয়তো চাননি, অসাবধানে কোনো অন্যায় করে ফেলেছেন। আপনি যদি সেই অন্যায়ের কথা, সেই নিজের সংসারের প্রবলেমের কথা যদি অপর কোনো কাউকে বলতে চান না, সে আপনার সামনে ভীষণ ভালো মানুষই দেখাবে যে আহা গো তোমার সংসারে এরকম কষ্ট, আহা তুমি জেনো তোমার পাশে কেউ না থাক, আমি থাকবো। কিন্তু আপনি জানেন না সেই যাকে বললেন তিনি পর মুহূর্তেই ওইটি নিয়ে অপরের কাছে মজা লুটবে। জানিস তো ওর সংসারে কিরকম আগুন লেগেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে ওর সংসারে আগুন লেগেছে আর আমার সংসারটা বুঝি একেবারে আগুন ছাড়া রয়েছে। এই বার্নিং সেন্সেশন আমাদের সব সময়ের জন্য হচ্ছে, আমরা অপরের ভালো কখনো দেখতে পারি না, আমাদের মধ্যে গাত্রদাহ। সেই জন্য অপরকে কোনো বলার দরকারই নেই, যদি বলতেই হয় তাহলে শ্রী শ্রী মাকে বলে দেখুন। গত শুক্রবার আমার একটা ভিডিও বেরিয়েছে, পারলে দেখবেন, সকলের জন্য উপযোগী। এই যে আমাদের এত প্রবলেম, সেই প্রবলেম সলভ করার 4টে ফর্মুলা বলেছি। আমার শেষ করার সময় হলে যেন বলে আমাকে, আর না হলে বৃষ্টি চলছে আমি অনর্গল বলতে পারি। সেখানে বলেছি যে আমাদের প্রবলেম সলভ করার হচ্ছে, প্রথম হচ্ছে লুক আপ, নেক্সট লুক অ্যারাউন্ড,
থার্ড স্টেপ, লুক উইদিন বা লুক ইনসাইড অ্যান্ড লুক অ্যাহেড। যদি আমরা এই চারটে ফর্মুলা মেনটেন করতে পারি তাহলে বুঝবো যে আমার সমস্যার সমাধানের মূল সূত্র হচ্ছেন ঠাকুরমা। সেই জন্য আমরা জীবনে হাজার প্রবলেম আসতে পারে, কিন্তু আপনি সেই প্রবলেমকে বাড়িতে কলিং বেল বাজিয়েছেন, কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে বলুন যে দেখো তোমরা এসেছো, তাতে আমার কোনো প্রবলেম নেই। এটা বিরাট দর্শন এই কথাটার মধ্যে, এই শব্দটার মধ্যে, লাইনটার মধ্যে, যে প্রবলেম এসেছে তাতে আমার কোনো প্রবলেম নেই, সমস্যা এসেছে তাতে আমার কোনো সমস্যা নেই। কেন? সেই প্রবলেম বা সমস্যার সামনে দাঁড়িয়ে সগর্বে বলুন যে দেখো তুমি এসেছো, তুমি আমাকে যে কাজের জন্য এসেছো, তোমার যে কাজ, তুমি তাতে সিদ্ধি লাভ করবে না। সমস্যা আসে কেন জানেন? আমাদের কাছে আমাদেরকে বিচলিত করবার জন্য। কিন্তু তুমি সেই সমস্যা মানে যে কর্মসিদ্ধির জন্য এসেছো সেটা তুমি যেন তোমার সিদ্ধি লাভ হবে না। তখন প্রবলেম জিজ্ঞেস করবে কেন? আপনি সগর্বে উত্তর দেবেন কেন জানো? আমার একজন মা আছে। দুটো জিনিস শিখিয়ে দিয়ে যাই আজকে ফলহারিণীর দিনে, এটা বলে শেষ করি। মায়ের সামনে দাঁড়িয়ে, ফলহারিণী তো মায়ের উৎসব, ঠাকুর মাকে পূজা করেছিলেন, সে কথা আপনারা সবাই জানেন, ষোড়শী রূপে। অর্থাৎ পূজা মানে কি? প্রার্থনা। মায়ের কাছে প্রার্থনা করেছিলেন। আমরা আজকে দিনে মায়ের কাছে কি প্রার্থনা করবো সেটা শিখে যান এখান থেকে। মায়ের সামনে দাঁড়িয়ে মায়ের কাছে বলবো, মা আমার জীবনে এরকম এরকম অনেক প্রবলেম আছে, মা এত সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছি মা। বাইরের লোককে নয়, কিন্তু মাকে বলবেন যে সমস্যার সম্মুখীন হচ্ছে, আর সমস্যার সামনে দাঁড়িয়ে বলবেন যে দেখো আমার একজন মা আছে। ব্যাস, আপনার আর কিচ্ছুর প্রয়োজন নেই। আপনার জীবনে যদি না খেতে পাওয়ার মতো অবস্থা এসে দাঁড়ায়, আপনার জীবন সংকুলান হয়ে যায়, যদি ক্ষুদিরাম চাটুর্যের মতো যদি ভিটে মাটি ছাড়াও হতে হয়, তাহলেও আপনার সেই সমস্যা আপনাকে এতটুকু বিচলিত করতে পারবে না। আপনি অবিচলিত থাকবেন। কেন না? আপনার একজন মা আছেন। আর আরেকটা কথা সবসময় মনে রাখবেন, মা আমাদের অ্যাসুরেন্স করছেন, তোমাদের আর কেউ না থাক বাবা, যেন তোমাদের একজন মা আছে। এই কথার ভিত্তিতে আমাদের বিশ্বাস যেন অটুট হয়। মা নামে মাতোয়ারা হতে হবে আমাদের। সত্য সত্য বলছি। আমি তখন এই ছেলেটিকে বললাম, জানো তোমাদের ঘরে তো মা আছে, সেই জন্য তোমরা ঠিক আমাদের মতো হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমরা তো বাড়ি ঘর দর ছেড়ে এসেছি, মাকে ছেড়ে এসেছি, আমরা খুব করে বুঝি। মায়ের সাথে কথা বলা যায়, মায়ের সাথে সোহাগ করা যায়, মায়ের কোলে মাথা দিয়ে শোয়া যায়। সেই জন্য যদি কাঁদতেই হয় তাহলে মায়ের নামে কাঁদবো, যদি ভালোবাসতেই হয় তাহলে প্রাণ ভরে মাকে ভালোবাসবো। তাহলে সংসারের মানুষগুলিকে ভালোবাসবো না? না, তাদের ভালোবাসবো, তাদের প্রতি কর্তব্য করব, কিন্তু সংসারের মানুষগুলো আমার প্রিয়জন বলে ভালোবাসতে যাবেন না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। তাহলে কেন ভালোবাসবো না? ওরা মায়ের সন্তান, তাই ওরা মায়ের সন্তান। তাই আপনি ভাববেন না আপনার পেটের ছেলে আপনার পেটের ছেলে, কখনো ভাববেন না। ভাবলেই মুশকিল হয়ে যাবে। আপনি ভাববেন মা আপনাকে সেই সন্তান গিফট করেছিলেন। কত মায়েদের সন্তান চলে যায়, আমার কাছে আসে, আমি তখন সেই মায়েদের বলি, মা সেই ঠাকুরের কথা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে, স্মরণ না, বিশ্বাস করতে হবে। মা আপনাকে সেই সন্তানকে মানুষ করবার জন্য দিয়েছিলেন, আবার সেই মাই আপনার সন্তানকে মায়ের কাছে টেনে নিয়েছেন। সে তো আপনার নয়, মায়ের জিনিস মায়ের কাছে গেছে। জগতে যদি সবকিছু এরকম ভাবে ভাবতে পারেন, হয়তো আপনার একটা পেন ধরে নেওয়া যায় খুব প্রিয়,
সেই পেনটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না। আমাদের রামকৃষ্ণ মিশনের এক মহন্ত মহারাজের এরকম ঘটনা বলছি। সেই মহন্ত মহারাজ তার পেনের ওপর খুব ফ্যাসিনেশন ছিল, পেনের ওপর খুব ফ্যাসিনেশন ছিল, যে বিভিন্ন সুন্দর সুন্দর পেন দিয়ে লিখতে ভালোবাসতেন। আর সেই সেন্টারে আমার যতদূর মনে পড়ছে ওই স্তবপ্রিয়ানন্দজি উনি ওখানে জয়েন করেছিলেন। তা উনি সেই মহন্ত মহারাজকে বলছেন যে আপনি মহারাজ এই পেনগুলো লিখে এরকম টেবিলে রেখে চলে যান, যে কেউ নিয়ে নেয়, হ্যাঁ, তো আপনি একটু গুছিয়ে রাখতে পারেন। তখন মহন্ত মহারাজ বললেন, দেখো যার প্রয়োজন হয় সেই তো নেয়। আর বলে একটা ঠাকুরের ছবি দেখালেন, তার ঘরে একটা বিরাট ঠাকুরের ছবি দেওয়ালে টাঙানো আছে। যিনি নিচ্ছেন তাকে আর কেউ না দেখো, ইনি দেখছে, ইনি দেখছে। দেখুন কত সুন্দর না। আর দুঃখ আসবে নিয়ে নেওয়ার পরেও। ঠিক সেরকম যদি আমরাও ভাবি যে আমার সব থেকে প্রিয় জিনিসটা, দেখবেন অনেকে না শ্রীক্ষেত্রে যায়, গিয়ে একটা ফল দেয়। কোন ফলটা দিতে হয় না উৎসর্গ করতে হয়, না যে ফলটা আমি সব থেকে বেশি ভালোবাসি খেতে, সেটা ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করতে হয়। ঠিক সেরকম যেটা সব থেকে আমার প্রিয় জিনিস, সেটা যদি আমার থেকে সরেও যায়, তাহলে আমাকে কি ভাবতে হবে যে মাই আমাকে দিয়েছিলেন, ভগবানই আমাকে দিয়েছিলেন, প্রয়োজন শেষ ভগবান নিয়ে নিয়েছেন। তাহলে কি আমার দুঃখ আসবে? সেই দুঃখ অন্য দুঃখ। সেই জন্য দুঃখ যদি পেতেই হয়, মা তুমি আমায় কেন দর্শন দিচ্ছ না? মা আমি কি তোমার এতই অধম সন্তান? আচ্ছা কিছু না একটু স্বপ্নে দর্শন দাও মা। এরকম ভাবে যদি বাচ্চা ছেলের মতো বাচ্চা মেয়ের মতো কাঁদতে পারেন মায়ের কাছে, না আবেগ এসে যায় বলতে বলতে। তখন দেখবেন মা আপনাকে কোলে করে রেখেছেন, মা আপনাকে তুলোয় মুড়িয়ে রেখেছেন। আপনি যেমন বাড়ির বাচ্চাকে কোলে নিয়ে নাড়ানো চাড়ানো করছেন, তেমনি মাও আপনাকে একেবারে কোলে করে রেখেছেন। এতে কি হবে জানেন? আপনার শরীরে নানা ব্যাধি আসতে পারে, ব্যাধিরূপ দুঃখ আসতে পারে, কিন্তু আপনার মনে হবে না সেই যন্ত্রণা আপনাকে এতটুকু গ্রাস করছে। মায়ের দিকে তাকালেই মনে হবে, ও আমি আর কি পায়ের যন্ত্রণায় ভুগছি, মা সারাটা জীবন বাতের যন্ত্রণায় কি কষ্টটি পেলেন। ওই যে খাবারের ঘরে দেখছেন মায়ের পা ছড়ানো ছবি, কেন মা ওই পাটা গুটিয়ে বসতে পারতেন না? যে শেষ সময় ওই পাটা ছড়িয়ে বসে থাকতেন জয়রামবাটিতে, আর ওই মায়ের ছেলেরা খাবে, সন্তানেরা খাবে, সেটি মা দেখবেন। যারা পরিবেশন করছে তাদেরকে বলে বলে দিচ্ছেন যে দেখ এই পাতাটা ঠিক করে দেওয়া হয়নি, আসনটা একটুখানি ব্যাঁকা করে পাতা হয়েছে, সোজা করে পাতো। মুখ ছোড়া ছেলেরা খেতে বসেছে, কেউ হয়তো ডালটা চাইতে পারছে না, ওর থালায় একটু ডাল দাও, মা ওই পা ছড়িয়ে বসে বলছে। সারাটা জীবন মা কত কষ্ট পেলেন শরীরে। তখন কি আর আপনার মনে হবে বলুন? কারণ আপনি তো মায়ের সন্তান। আমরা বলি না ও তোমার সুগার কেন? না ওই আমার বাবার সুগার ছিল, আমার মায়ের সুগার ছিল, আমার পরিবারের সুগার ছিল, সেই জন্য আমার সুগার হয়েছে। কিন্তু আমরা আমাদের যখন নিজেদের পায়ে ব্যথা হয়, তখন একবারও কেউ ভাবেন মা শারদার পায়ের ব্যথা ছিল তাই আমার পায়ের ব্যথা হয়েছে? কেউ ভাবেন না। কিন্তু যেই মুহূর্তে ভাবতে শিখবেন, যেই মুহূর্তে ভাবতে পারবেন, সেই মুহূর্তে দেখবেন আপনার পায়ের ব্যথা কোথায় লাঘব হয়ে যায়। কিন্তু ভাবেন না কেন আমি জানি না, কিন্তু এদিকে আপনারা লকেট গলায় ঝরাচ্ছেন কেন? আমরা মায়ের মেয়ে। কিন্তু একবারও ভাবতে পারছেন না যখন কোমরে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, ও মায়ের এরকম ছিল তাই তো, আমি তো মায়ের মেয়ে তাই আমার এরকম হয়েছে। ভাবুন, নতুন আলো দেওয়ার চেষ্টা করছি, অত ডাক্তারের কাছেও ছুটতে হবে না, অত মেডিসিন নিতেও হবে না,
শরীর শরীরের মতো থাকবে, ব্যাধি আসবে আসবে। সেইরূপ ভাবে যদি ভাবতে পারেন তবে এই ফলহারিণী সার্থক, তবে এই ফলহারিণীতে এসে সাধু সঙ্গ করা সার্থক। আর নচেত যেমন ছিলাম তেমনই যদি রয়ে গেলাম তাহলে আর কি হলো। সকলে ভালো থাকবেন। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা এই জীবনেই যাতে এইরকম ভাবে ঠাকুর মাকে খুব করে একেবারে বুকে জড়িয়ে ধরতে পারেন। ঠাকুর মা ছাড়া, ভগবান ছাড়া যেন আর আমাদের কেউ না থাকে। তাকে ভালোবেসে আমরা যেন তাকেই কেবল আমরা লাভ করতে পারি। আর আরেকটা জিনিস মনে করবেন, আপনি যেমন তাকে ভালোবাসছেন অনুভবে আনার চেষ্টা করবেন তিনি আপনাকে তার থেকে ততোধিক বেশি ভালোবাসছেন। এটা আরেকটা দিক। আপনি কি তাকে ভালোবাসছেন? সেই জন্যই ঠাকুর বললেন না, তুই 1 পা এগোলে আমি 10 পা এগিয়ে আসবো। আপনি যদি এইটুকু ভালোবাসেন না, ঠাকুর আপনাকে এতটা ভালোবাসবেন, এতটা ভালোবাসবেন। এই যে বৃষ্টি পড়ছে, আমি এই সময় বলি যে বৃষ্টি পড়ছে কি ভাবতে হয় জানেন? কত মানুষ দেখুন ফুটপাতে বসবাস করে না? বৃষ্টি এলো, আমি দেখেছি, আমি যেহেতু সেবা কাজে বেরোই, তো ওই দৌড়ে গিয়ে কোনো একটা জায়গায় শেল্টারে দাঁড়িয়ে পড়লো, আবার বৃষ্টি কমে গেল, আবার ওই তিরপলে ছাউনিতে চলে এলো। আপনাকে কি তা করতে হয়? বাড়ির ওপর একটা পাকা ছাদ আছে কি না? তাহলে এরকম প্রবল বৃষ্টি কখন হয়েছিল? গিরি গোবর্ধন লীলায় ভগবান কৃষ্ণ এই কনিষ্ঠাঙ্গুল দিয়ে সেই গিরিধারীকে তুলে ধরলেন, সকলের মাথার একটা পাকা ছাদ ব্যবস্থা করে দিলেন। 7 দিন ধরে তারা সেই সেন্টার পেয়ে গেল। এতটুকু বৃষ্টির জলে তাদের এতটুকু কাপড় ভিজলো না। আপনি ভাবছেন ও এই বাড়িটার দলিল তো আমার নামে, এটা আমার বাড়ি, কিন্তু যদি একবার আপনি ভাবেন এটা কৃষ্ণের বাড়ি, সেই ভগবান কৃষ্ণ সেই কনিষ্ঠাঙ্গুল দিয়ে আপনার বাড়ির মাথার পাকা ছাদটা ধরে রয়েছে, তাই আপনি এই বৃষ্টির জল থেকে নিজেকে বাঁচাতে পারছেন। প্রত্যেকটা মুহূর্ত দেখবেন তখন ভগবানের সঙ্গে আপনি কানেক্টেড হয়ে যাচ্ছেন। তেসাম সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগম তাম মাম উপয়ান্তি। গীতায় ভগবান বলছেন আপনি তার সঙ্গে কানেক্টেড করে নিন শুধু নিজেকে। আমি ওই জন্য একটা প্রসেস সবাইকে বলি, যদি ঠাকুরমা স্বামীজির লিটারেচার যদি ঠিক করে পড়া যায়, এখানেও বোধহয় আগে বলেছি যে আমরা যা কিছু দেখছি, টেবিলটা দেখছি, গ্লাসটা দেখছি, এই গ্লাসের ঢাকনাটা দেখছি, মাইক্রোফোনটা দেখছি, এই প্রত্যেকটা জিনিস দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করতে হবে এর সঙ্গে ঠাকুরের কোন কথাটা মিলবে। এই গ্লাসটার সঙ্গে ঠাকুরমা স্বামীজির বা ভগবতীও কোনো কথা মিলবে। এই গ্লাসটা রয়েছে, জলটা রয়েছে, এর সঙ্গে কি ভগবতীয় তত্ত্ব এখান দিয়ে যেতে পারে। এই যে টেবিলে সুন্দর করে কার্পেটটা পাতা রয়েছে, এর সঙ্গে কি ভগবতীয় কথা যেতে পারে। এই যে আমরা মোবাইল ফোনে SMS করছি, চ্যাট করছি, তার সঙ্গে কি ভগবতীয় কথা যেতে পারে। আমরা সবাই SMS করি তো? এখানে SMS করেন না এমন কেউ আছে নাকি? পারেন না? আজ থেকে SMS করবেন। যদি না করেন তাহলে বলবো যে আপনি আধ্যাত্মিক জগতে পিছিয়ে যাবেন। কিরকম SMS করব শুনে নিতে হবে। S ফর শ্রীরামকৃষ্ণ, মা ফর মা স্বারদা, S ফর স্বামী বিবেকানন্দ। একটা হাততালি হবে না? আমরা SMS করবার সময়তেও ভাববো যে আমরা ঠাকুর মা স্বামীজিকে ধরে আছি। এই 5G'র যুগে আমরা প্রত্যেকটা জিনিসে যদি ভগবতীও কানেক্টেড না করতে পারি তাহলে আমরা ভগবত ধামে যেতে পারবো না। সকলে ভালো থাকবেন। নমস্কার।